কোঠাবিরোধী আন্দোলন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নিরাপত্তা বিঘ্নিত হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে। জনগণের নিরাপত্তা, চলাফেরার নিরাপত্তা, কাজ করার পরিবেশ রক্ষা করার দায়িত্ব সরকারের। এগুলি যদি হুমকিতে পড়ে তবে সরকারকে নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিসিবি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে আইনমন্ত্রী কোঠাবিরোধী আন্দোলনের বিষয়ে আরও বলেন, সর্বোচ্চ আদালতের আদেশ প্রাপ্তির পরে তারা যখন অনুধাবন করেছে আদালতের আদেশটা কি, তখন তারা বুঝতে পেরেছে এই আন্দোলন স্থিমিত হয়ে আসছে। 2018 সালে কোঠাবিরোধী আন্দোলন হয়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন সকল কোটা তুলে দেওয়া হলো। এরপর এটির একটি পরিপত্র জারি করা হলো। বিষয়টি হাইকোর্ট ডিভিশনে রিটের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছিল। এখানে আজকে বা সেদিন যারা কোঠাবিরোধী আন্দোলন করেছিলেন তারা তাদের বক্তব্য উপস্থাপনের জন্য কোনো পক্ষ হান নাই, কোনো প্রচেষ্টাও দেখা যায় নাই। আদালতের সম্মুখে যেটা ছিল সেটা আইন বিরোধী বলে ঘোষণা দিয়ে একটা রায় দিয়েছে। সরকার কিন্তু আবারও আপিল বিভাগে একটা আপিলও দায়ের করেছে। সেখানেও কিন্তু যারা আন্দোলনকারী তারা পক্ষভুক্ত হন নাই। তাদের বক্তব্য আদালতের সামনে হওয়া উচিত, রাস্তায় নয়। আইনমন্ত্রী বলেন, রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না। আদালতে গিয়ে যৌক্তিক তর্ক বিতর্ক করতে হবে, তখন আদালত ব্যবস্থা করবে। তারা আদালতে গেছেন, আমরা সাধুবাদ জানিয়েছি। আদালত তাদের প্রাথমিক বক্তব্য বিবেচনায় নিয়েছে, তাদের পক্ষভুক্ত করেছে। অন্ততপক্ষে তারা সাময়িক প্রতিকার পেয়েছে। আদালত এটাও বলেছে যখন পূর্ণাঙ্গ শুনানি হবে তাদের বক্তব্য শোনা হবে। আনিসুল হক বলেন, স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট বিচলিত, কারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। আদালত 3টি নির্দেশনা দিয়েছে। সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সশর্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো। দেশের সকল বিশ্ববিদ্যালয়, ভিসি, প্রক্টর মহোদয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের ছাত্রছাত্রীদের সশর্ত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করে, এবং প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে অত্র আদালতে বক্তব্য তুলে ধরতে পারবেন।